আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো সুপ্রিয় স্টুডেন্ট, দেখো গত পর্বে আমরা 6 নম্বর বিষয়গুলো সমাধান করেছি। আজকে আমরা 7 নম্বর বিষয় থেকে সমাধান করব। যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে অল পার্ট নামের লিঙ্কটা রয়েছে, সেখান থেকে দেখে নাও। এবার লক্ষ্য করি এরপরে আমাদের এখানে কি বলা হয়েছে, 1 নম্বর 2 বলা হয়েছে একটা সংখ্যা। এখানে বলা হয়েছে এতটি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো। প্রতিটি কম্বলের মূল্য 1000। এই এত টাকা হলে শীতবস্ত্রের ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো। তাহলে দেখো, খেয়াল করি এখানে বলা হয়েছে 89,753টি পরিবারকে কম্বল দেওয়া হয়েছে। এবার কথা হচ্ছে এক একটা কম্বলের দাম কত? 19,999 টাকা। যদিও এরকম 1999 টাকা। এক একটা কম্বলের দাম 1999 টাকা। তাহলে মোট কত টাকা খরচ হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। তো আমরা জানি যে একটার দাম দেওয়া থাকলে এবং একাধিক কিছু দাম চাইলে তখন সেক্ষেত্রে আমাদের গুণ করতে হয়। তো এটা কিন্তু সেটাই গুণ করার প্রক্রিয়া এখানে বলা হয়েছে। এবং দেখো, এখানে আমাদের ডিরেক্টলি একটা গুণ আর একটা হচ্ছে এখানে ভেঙে ভেঙে গুণ, যেটা কিন্তু আমরা পূর্বের ক্লাসে শিখেছি। তো খেয়াল করি, ডিরেক্টলি যদি গুণ করি তাহলে সেটা কত হবে সেটা আমরা একরকম পাবো, এবং আমরা যদি এখানে ভেঙে ভেঙে গুণ করি সেটা আমরা কত সেটা আমরা জানতে পারবো। মানে গুণ করলে কিন্তু দুইটাই একই রকম উত্তর আসবে, জাস্ট আমাদের কাজটা করে দেখাতে হবে। তো লক্ষ্য করি, প্রথমে আমরা ভেঙে ভেঙে গুণ করি। দেখো, এখানে বলা হয়েছে যে এইটা হচ্ছে টাকা আর এইটাকে আমরা ভেঙে দেখবো, সহজ পদ্ধতিতে গুণ করে দেখবো। তো দেখো, এখানে 1999 না লিখে আমরা কিন্তু 2000 বিয়োগ 1 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট সেটাই লিখবো, 2000 বিয়োগ 1। তাহলে কিন্তু সহজেই একেবারে আমাদের উত্তরটা হয়ে যাবে। ওকে, তাহলে চলো এবার দেখো পরের লাইনটা কি, এর পরে আমাকে যেটা করতে হবে সেটা। এখন এখানে আমাদের আরো একটা কথা বলছে। কি কথা বলছে লক্ষ্য করি, এখানে বলছে যে আমরা এইভাবে না ভেঙে, মানে এখানে যেভাবে ভাঙিয়েছি এইভাবে না ভেঙে অন্য একটা ভাবে ভাঙতে পারি। কিভাবে? খেয়াল করি, এখানে আমাদের আছে কত? 1999। তাহলে মনে করি এখানে 2000 আছে। কত আছে? 2000 আছে। 2000কে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে 1000 যোগ 1000। এখন কথা হলো 1000 যোগ 1000 খুব ভালো কথা হয়ে গেল কত? 2000। কিন্তু আছে কত? 199। তাহলে আমাকে কি করতে হবে? 1 বাদ দিতে হবে, সেই একটা আমরা এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু মূলত আমরা করতে পারি। এখন কথা হলো, আমাকে এখানে প্রশ্ন যে 89,753 এর সাথে যদি 1999 গুণ করি তাহলে উত্তরটা কত হবে? আমি ডিরেক্টলি উত্তরটা আমি বসিয়ে দিচ্ছি, তোমরা এটা গুণ করে বসিয়ে ফেললো। ঠিক আছে, আমি ডিরেক্টলি উত্তরটা বসিয়ে দিচ্ছি। দেখো, 179,416,247। তোমরা কিন্তু অবশ্যই এটা গুণ করে বসিয়ে নিবা। ঠিক আছে, আমি জাস্ট কি করতেছি, কোন রকমে বসিয়ে দিচ্ছি, তোমরা এটা অবশ্যই গুণ করে ফেলবা। গুণ করে মিলিয়ে দেখবা যে আসলে আমাদের গুণটা ঠিক আছে কিনা। এটাও কিন্তু একটা মানে কৌশল বলতে পারো, যে নিজেকে যাচাই করো। আর এটা আমরা দেখো দিয়ে দিলাম। এবার দেখো বলা হয়েছে চলো দেখি আমরা অন্যভাবে সমাধানটা করতে পারি কিনা। তাহলে এটা কিন্তু করে ফেললাম। এবার আসি এখানে পরেরটায় মনে হচ্ছে এই যে গুণটা, এই গুণটা করলে আমরা কত হবে সেটা আমাকে এটা লিখতে হবে, এবং বলা হয়েছে এটা দিয়ে একটি গাণিতিক বাক্য বা গল্প তৈরি করি। কি গল্প তৈরি করতে পারি আমি মুখে বলে দিচ্ছি, যে কোনো একটা গাণিতিক বাক্য তুমি করতে পারো। যেমন মনে করো তুমি এটা বলতে পারো যে রহিম সাহেব এতটি কলম কিনলো। কলম না বলে তুমি একটা বড় কিছু বলতে পারো। মনে করো রহিম সাহেব এতটি বই কিনলো। কি কিনলো? বই। তো প্রত্যেকটা বইয়ের মূল্য হচ্ছে এটা। তাহলে মোট বইয়ের মূল্য কত? তাহলে গল্পটা কি হয়ে গেল, যে রহিম সাহেব 12,100টি বই কিনলো, যার প্রত্যেকটির মূল্য 475 টাকা। তাহলে তিনি মোট কত টাকার বই কিনলেন? একটা কিন্তু গল্প হয়ে গেল। এই গল্প করে আমাকে কিন্তু সমাধানটা লিখতে হবে। ঠিক আছে, আমরা যে গল্পটা লিখবো সেটা সমাধানটা লিখতে হবে। তো চলো আমরা প্রথম গল্পটা লিখে ফেলি। তো সুপ্রিয় ভিউয়ার্স, খেয়াল করে এখানে বলা হয়েছিল আমাকে একটি গাণিতিক বাক্য লিখতে। আমি লিখেছিলাম যে রহিম সাহেব 12,100টি বই কিনলেন। প্রতিটির মূল্য দেওয়া রয়েছে 475
টাকা। তাহলে এটা যদি হয় তাহলে 475 টাকা হলে, খেয়াল করে, টাকা হলে 475 টাকা হলে মোট কত টাকার বই কিনলেন? আমরা লিখেছি একটি বইয়ের দাম 475 টাকা, 12,100টি বইয়ের দাম। এটা জাস্ট কি করতে গুণ করতে হবে, গুণ করলে কত হবে, এই যে সংখ্যাটা আমাদের হবে। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছো। এবার আমরা চলে আসি পরে, দেখো ভাগ। এবার আমরা কি করব, ভাগ করব। তো এতদিন আমরা যেটা করছি সেটা হচ্ছে গুণ, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, ভাগ। লক্ষ্য করি এখানে বলা হয়েছে যে একটি বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার জন্য শিক্ষকগণ 4,275 টাকা সংগ্রহ করলেন। সংগৃহীত টাকা 45 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কত টাকা পাবে? তাহলে এখানে দেখো উল্লেখ করে দেওয়া রয়েছে সমান ভাবে কি করছে, ভাগ। তাহলে আমাকে এখন এটা ভাগ করে দেখাতে হবে। তো চলো আমরা ফার্স্ট এটা ভাগ করে দেখি যে 4,275 সংখ্যাটাকে 45 দিয়ে ভাগ করে দেখি। চার হাজার 275, তাহলে খেয়াল করি প্রথম হচ্ছে 42 যদি আমরা দুইটা সংখ্যা নিই তাহলে ছোট হয়ে যাবে, তিনটা সংখ্যা নিতে হবে। এখন কথা হলো কত দিয়ে গুণ করব। তো আমরা প্রথমে এই 45কে আমাদের পছন্দের মতো একটা সংখ্যা দিয়ে গুণ করে দেখি। দেখো 5টা 40 শূন্য, হাতে আমাদের 1 4, 4টা 32 আর 4 36। আর একটু বড় সংখ্যা দিয়ে গুণ করে দেখি। দেখো এই 9 দিয়ে জাস্ট যাবে, 9 দিয়ে গুণ করলে আমাদের হবে 5 নং 45 5 হাতে 4, 5 নং 45 আর 4 আমাদের হয়ে গেল 49, মানে অনেক বেশি হয়ে গেল। তাহলে আমাকে এখন কি করতে হবে, 8 দিয়েই আসলে গুণটা করতে হবে। তাহলে 8 দিয়ে যদি দিই 5 8 40 শূন্য, হাতে আমাদের 4, 4টা 32 আর 3 4 36। এর বিয়োগ করি, এখানে 7, 12 থেকে 6 বদলে থাকে 6, হাতে 1 মিলে গেল। খেয়াল করি সবাই একটু, দেখো সুপ্রিয় শিক্ষার্থী আমাদের এখানে 45 দিয়ে প্রথম 9 বার যাবে, 9 বার যদি যায় তাহলে এখানে কত থাকে, দেখো 2 2 22। ঠিক আছে, এখন পরের সংখ্যাটা আমরা নামাই। দেখো 222। এখন কত দিয়ে গুণ করবো, আমরা একটা কাজ করি, আমরা এটা হচ্ছে 5 দিয়ে গুণ করে দেখি। তাহলে 45কে 5 দিয়ে যদি গুণ করি, 5 5 25 5, হাতে আমাদের 2, 4 5 20 আর 2 22। তার মানে 5 দিয়ে দিলে কিন্তু আমাদের এটা মিলে যাচ্ছে। তাহলে দেখো 225, তার মানে আমাদের ভাগফল কত, 95। তার মানে এখানে বলছে প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে পেলো, তার মানে এক্স্যাক্টলি কত পেলো, 95 টাকা করে পেলো। আমরা কিন্তু এখানে করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কত হবে, খেয়াল করে এখানে উত্তর হবে 95। এবার আমরা লক্ষ্য করি এরপরে, দেখো এখানে জাস্ট এই যেভাবে ছিল সেটা আমাকে বোঝানো হয়েছে কিভাবে ভাগ করলাম না করলাম। এবার আসে এখানে আমাকে বলা হয়েছে ভাগ করি, তাহলে এই যে সংখ্যাগুলো আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তো চলো আমরা একটু একটু করে ভাগটা করে ফেলি, এই যেভাবে আমরা করছি উপরে দাগ নম্বর 1। 42 দিয়ে আমরা ভাগ করব 3,822কে। তো দেখো আমাদের কিন্তু এই দুইটা সংখ্যার সাথে যাচ্ছে না, তাহলে আমাকে তিনটা সংখ্যা নিতে হবে। এখন লক্ষ্য করি আমরা 42 সাথে কত গুণ করব, তো একটু মনে মনে একটা সংখ্যা আমরা গুণ করি। মনে করো 42 সাথে আমরা 7 গুণ করলাম, 7 এখানে 8ই গুণ করি। ঠিক আছে, 42 সাথে আমরা 8 গুণ করি, 8 দুগুণ 16, 6 হাতে আমাদের 1, 4 32 আর 1 33। দেখো 336, এখানে আছে কত, আমাদের 82। যদি আমরা এর সাথে আরো 1 যোগ করতাম, 42 যদি আরেকবার গুণ করতাম তাহলে কত হলো একটু লক্ষ্য করি। দেখো 42 যদি আমরা 9 বার গুণ করি, কতবার গুণ করি, 9 বার, তাহলে আমাদের 378 হচ্ছে। তাহলে এটা আমাদের অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখি, দেখো এখানে লিখি 9, এবার গুণ করে বসাই, 9 দুগুণ 18, 8 হাতে আমাদের 1, 4 36 আর হাতে 1 হয়ে গেল 37। বিয়োগ করি, 12 থেকে 8 বাদ দিলে থাকে 4, হাতে 1
আর 8 মিলে গেলে 0। এই যে 2 নামলো, তাহলে একবার যাবে, তার মানে কত 42। তো লক্ষ্য করো প্রথম যেটা সেটা উত্তর কিন্তু 91। ওকে, তাহলে এরপরে যেটা আছে সেটা উত্তর আমরা করে ফেলি। তাহলে এটাও ঠিক একইভাবে আমরা উত্তর করে ফেলবো। আমরা একবারে 4 নম্বর করি, 76 ভাগ 3 9 5 2। তাহলে খেয়াল করি এখানে ঠিক একইভাবে দুইটি সংখ্যা নিলে যাচ্ছে না, তিনটে সংখ্যা আমাকে নিতে হবে। তিনটে সংখ্যা যদি নেই তাহলে আমরা লক্ষ্য করি কতবার দিব। আমরা একটা কাজ করি 5 বার দিই। কতবার দিই? 5 বার দিই। তাহলে এই যে 7 6 এটাকে আমরা 5 দিয়ে গুণ করি। 5 দিয়ে যদি গুণ করি 5 7 30 শূন্য, হাতে আমাদের 3, 5 7 35 আর 3 38। তাহলে দেখো এইটাই হচ্ছে সর্বোচ্চ বার যাবে। তাহলে 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করলে 380, বিয়োগ করে থাকবে হচ্ছে 15 2। এবার লক্ষ্য করি এখানে কত দিয়ে গুণ করবো, তাই তো? তাহলে এখন এখানে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে? 2 দিয়ে। 2 দিয়ে যখনই গুণ করবো তখনই আমার এটা মিলে যাবে। ঠিক আছে, 6 2 12 2 7 2 14 আর 1 15, আমাদের কিন্তু মিলে গেল। তো আমার উত্তর কত হলো? 52। এবার আমরা লক্ষ্য করি 2 নম্বর যেটা, 2 নম্বর হচ্ছে 66, আমরা ভাগ করব 3432 সংখ্যাটিকে। তাহলে দেখো এখানে ঠিক একইভাবে দুইটা সংখ্যা নিলে ছোট হয়ে যাচ্ছে, আমরা একটা বড় সংখ্যা নিব। তাহলে এখন খেয়াল করি আমরা কতবার গুণ করবো, তাই তো? ওকে, তাহলে আমরা এখানে একটা কাজ করি, এটাকে আমরা 6 বার 5 বার গুণ করে দেখি। কতবার? 5 বার। তাহলে খেয়াল করি 66 গুণ 5, 5 ছক 30 এর শূন্য, 5 ছক 30 আর 3 33, 330। এটাই হচ্ছে সর্বোচ্চ বার যাবে। 330 বিয়োগ করে থাকে কত? 13। এরপর হচ্ছে 2, তাহলে এখানে আমাদের সর্বোচ্চ 2 বার যাবে। কতবার যাবে? 2 বার। তার মানে কত? 132। 6 2 12 2, হাতে 1, 6 2 12 1 13। তার মানে এটার উত্তর কত আমাদের? 52। ঠিক আছে, ওকে। এবার আমরা এর নিচে যেটা রয়েছে 5 নাম্বার, এটা করব। তাহলে এখানে কত? 73, এখানে হচ্ছে 41 61। তাহলে এটাও সেম ভাবে আমাদের তিনটে সংখ্যা নিব, নেওয়ার পরে এবার আমরা কাউন্ট করব। তাহলে খেয়াল করি আমাদের 76-এর সাথে আমরা একটা কাজ করি, আমরা 7 গুণ করে দেখি। 7 গুণ করলে হয়তো বেশি হয়ে যেতে পারে, একটু ছোট দিকে গুণ করি, যেমন 6 গুণ করি। 6 নিলে বেশি হয়ে যেতে পারে, তারপর আমরা গুণ করে দেখি। 6 36 6, হাতে আমাদের 3, 6 42 আর 3 45, বেশি হয়ে গেছে। তাহলে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, এবং 5 দিয়ে গুণ করলে আমাদের অ্যাকুরেট হবে। তাহলে লক্ষ্য করি এখানে 5 দিয়ে গুণ করি, 5। তো দেখো 5 ছক 30 এর শূন্য, হাতে আমাদের 3, 5 7 35 আর 3 38। এবার বিয়োগ করি 6, 11 থেকে 8 বাদ দিলে থাকে হচ্ছে 3, হাতে 1 মিলে গেল। তাহলে এখানে হচ্ছে 1। এবার খেয়াল করি এই যে 76-এর সাথে আমরা একটু বড় সংখ্যা গুণ করে দেখি। ঠিক আছে, যেমন মনে করো 6 বা 7 এরকম। তাহলে আমরা 6 গুণ করি, 6 না 5 গুণ করি। কত গুণ করি? 5। তো 5 গুণ করলে আমাদের হবে না, আমরা একটু কম গুণ করি, 4 গুণ করি। তো লক্ষ্য করি 4 ছক 24 এর 4, হাতে আমাদের 1, 4 সাথে 28 আর 1 29। তাহলে আর একটু বেশি দিয়ে আমাকে গুণ করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করে আমরা ছোট একটি মিস্টেক করছি, সেটা হচ্ছে এখানে 3 এর জায়গায় আমরা 6 দিয়ে ফেলছি। ঠিক আছে, এটা জাস্ট ছোট একটি আমাদের মিস্টেক হয়েছে, তো আমরা এটা কারেকশন করে ফেলি। দেখো লক্ষ্য করি, আমি আন্তরিকভাবে দুঃখিত। তাহলে 5 বার যাবে। কতবার যাবে? 5 বার। 5 বার যদি দেই তাহলে কত হয় খেয়াল করি, 3 5 15 5, হাতে আমাদের 1, 5 7 35 আর 1 36। তাহলে এখন বিয়োগ করি 1, 11 থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে 5, 1 50। এখানে হচ্ছে 1 নামবে। কত নামবে? 1। এখন আমরা এই 73-এর সাথে 7 গুণ করে দেখব। 7 যদি গুণ করি, দেখো 3 7 21 1, হাতে আমাদের 2, 7 49 আর 2 150। তার মানে এই 7 দিলেই কিন্তু আমাদের মিলে যাচ্ছে 511। তো এটার উত্তর কিন্তু 57। ঠিক আছে, আমাদের বাই মিস্টেক একটুখানি হয়ে গেছে, বসানো জাস্ট একটু মিস্টেক হয়েছে, তোমরা কেউ কিছু মনে করো না। ওকে, আচ্ছা এবার আসি এখানে 3 নম্বর যেটা, লক্ষ্য করি। তাহলে এখানে আমরা ভাগ করব 69 দিয়ে 2 5
5 3 এই সংখ্যাটাকে। তাহলে এখন লক্ষ্য করি তিনটা, কয়টা? তিনটা। ওকে, তো তিনটা কিভাবে করব লক্ষ্য করি। আমরা এই 6 এর সাথে 6 9 খেয়াল করি, 6 9 এটার সাথে আমরা গুণ করবো 4। কত গুণ করবো? 4। 4 নং 36 6 হাতের মধ্যে 3, 4 24 আর 3 27, তার মানে কত? 276। আসছে কত? 55। তাহলে বেশি হয়ে গেল। এটা ছোট দিকে গুণ করে দেখি, তার মানে কত হবে? 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে যদি গুণ করি, 3 নং 27 7 হাতে আমাদের 2। এবার দেখো 318 আর 2 20। এবার আমরা এটা বিয়োগ করি, লক্ষ্য করি 15 থেকে 7 বাদ থেকে 8 হাতে 1, 5 থেকে 1 বাদ থেকে 4। ঠিক আছে, এবার সে 3 নামালাম। এবার আমরা এই সংখ্যাটাকে একটু বড় সংখ্যা দিয়ে গুণ করে দেখি। যেমন মনে করো 6 দিয়ে গুণ করো। কত দিয়ে গুণ করো? 6 দিয়ে। দেখো 6 6 নং 54, 6 বেশি দিয়ে গুণ করি, 7 দিয়ে গুণ করি। এই 9কে আমরা 7 দিয়ে গুণ করে দেখি। দেখো 7 নং 63 3 হাতে আমাদের 6, 6 সাথে 42 আর ওই যে আমাদের 6 সব মিলে হয়ে কত? 48। তার মানে যদি আমরা 7 দিই তাহলে আমাদের মিলে যাচ্ছে। 7 দিলে কি হচ্ছে? আমাদের মিলে যাচ্ছে 0। ঠিক আছে, আমরা কিন্তু মিলিয়ে ফেললাম। ওকে, আচ্ছা এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে সর্বশেষ যেটা লক্ষ্য করি। এরপরে হচ্ছে আমাদের 5 9 দিয়ে ভাগ করব 4 0 1 2 এই সংখ্যাটাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই তিনটা বরাবর, তাহলে এখন কত বার যাবে? 3 বার যাবে। কতবার যাবে? 3 বার। 4 বার দিয়ে দেখতে পারি আমরা। কতবার দিব? 4 বার বা 7 বার দিয়ে দেখি। খেয়াল করি, একবার আমরা 7 বার দিয়ে দেখি। তাহলে 5 59 কে আমরা 7 দিয়ে গুণ করবো। 7 নং 63 3 হাতে আমাদের 6, 5 সাথে 35 7 6 41। ঠিক আছে, আছে কত? 40। তাহলে মানে কি বেশি হয়ে গেল? কি হয়ে গেল? বেশি হয়ে গেল। আমরা 6 দিয়ে গুণ করবো। 6 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে। 6 দিয়ে গুণ করবো। 6 নং 54 4 হাতে আমাদের 5, 5 30 আর 5 35। যদি বিয়োগ করি তাহলে থাকে কত? খেয়াল করি, যদি বিয়োগ করি 11 থেকে 4 বাদে থাকে 7 হাতে আমাদের 1, 6 10 4 47 আর এই যে 2। তাহলে এখন আমরা কত দিয়ে গুণ করবো? এখন আমরা ঠিক একইভাবে 7 দিয়ে গুণ করবো। কত দিয়ে গুণ করবো? 7 দিয়ে। 5 9 এটাকে আমরা 7 দিয়ে গুণ করে দেখি। 7 নং 63 3, তাহলে আমরা বেশি দিয়ে গুণ 8 নং 8 দিয়ে গুণ করে দেখি। 8 নং 72 2 হাতে আমাদের 7, 7 আর 56, সরি 5 আর 40, 40 আর 7 47। তার মানে আমাদের 7 দিয়ে গুণ করলে, সরি 8 দিয়ে গুণ করলে আমাদের মিলে যাচ্ছে। তাহলে আমরা এখানে বসাবো কত? আগে এখানে দিয়েছিলাম, এখানে হচ্ছে 8 দিব। কত দিব? 8 দিব। 8 দিয়ে বসালে আমাদের মিলে যাবে। তো লক্ষ্য করি 8 দিয়ে দিলে আমাদের মিলে যাবে। আগে হয়েছিল 6, পর দিলাম 8, সব মিলে হয়ে গেল কত? 68। সুপ্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে এখানে দেখো কি বলা হয়েছে, মানে এই সংখ্যাটিকে 214 ভাগ করতে হবে। এখন এখানে কি বলা হয়েছে খেয়াল করি, যেহেতু সংখ্যাটির বাম থেকে ডান দিকে প্রথম 3টি অঙ্ক বিবেচনা করি, কারণ 3 দ্বারা ভাজক অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি না এটা বোঝার জন্য। তাহলে 3 দ্বারা গুণ করা হয়েছে যা এত থেকে ছোট, তাই ভাগ করলে দশকের স্থানে 3 হবে, আর এর নিচে স্থানীয় মান অনুযায়ী এত বসিয়ে বিয়োগ করি। তার মানে এটা হচ্ছে একটা জটিল প্রক্রিয়া আমরা বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে জটিল প্রক্রিয়া বলতে পারি। অর্থাৎ ওই আমরা যেভাবে করছি, আমরা যে ভাগগুলো আছে আমরা এতক্ষণ যেভাবে করছি, যে প্রক্রিয়া করছি সেম এই প্রক্রিয়া করব, অন্য কোনো প্রক্রিয়া করার দরকার নাই। এটা আমরা জাস্ট দেখে নিলাম। এবার আমরা খেয়াল করি আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি, দেখো খেয়াল করি, আমাদের যদি ভাজ্য সমানুপাত বলা হয়, কি সমানুপাত? ভাজ্য সমানুপাত। তার হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা গুড একটা প্রশ্ন। ঠিক আছে, এটা কিন্তু প্রায় জায়গায় আসবে, সবাই কিন্তু এটা দেখে নিবে। এবার দেখো এখানে আমাকে কিছু অঙ্ক দেওয়া রয়েছে, অঙ্কগুলো আমরা সমাধান করি। তাহলে 45
ভাগ করব 9, 4, 5, 5 দিয়ে। তাহলে খেয়াল করি, তাহলে এখন দেখো 45 কিন্তু 94 ভিতরে যায় একবার, কতবার যায় একবার, দুইবার যায়, না সরি, হ্যাঁ দুইবার যায়। 45 94 ভিতরে কতবার যায়, দুইবার যায়। সে দুইবার দিলে 45 দুগুণ 90, থাকে কত 4, আবার 45, তাহলে কতবার যাবে, একবার যাবে। খেয়াল করি একবার যাবে, তার মানে 45 একে 45। এইবার লক্ষ্য করি, তাহলে এখানে নামলে কত, শূন্য। এবার এই পাশে নামলে কত, 5। খেয়াল করি, তাহলে নামানোর পরে আমাদের কি আর কোনোভাবে যাচ্ছে, যেহেতু যাচ্ছে না তার মানে এখানে কতবার শূন্যবার যাবে, কতবার যাবে, শূন্যবার। তাহলে বিয়োগ করে থাকলে কত, 5। তাহলে এটাই হচ্ছে আমাদের অবশিষ্ট। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি 45 দিয়ে 9455-কে ভাগ করি, কত বলছি, 9455, এটাকে যদি আমরা 45 দিয়ে ভাগ করি তাহলে আমার 210 বার যাবে এবং 5 আমাদের কি থাকবে, অবশিষ্ট থাকবে। তোমাদের কিন্তু এখানে এসে জিনিসটা ভুল হবে, আমি এখানে আবারও বলে দিই। দেখো আমরা যখন এটা ডিরেক্টলি সরাসরি নামালাম তখন কি আমাদের কোনোভাবে অঙ্ক যাচ্ছে, এই 45 শূন্য 5-এর ভিতরে যাচ্ছে, যাচ্ছে না। যাই যেহেতু যাচ্ছে না সেহেতু আমাদের এখানে একটা শূন্য দিলাম, এখানে একটা শূন্য দিলাম, তারপরে বিয়োগ করে জাস্ট আমরা এখানে বসিয়ে দিলাম। এরপর আসে এখানে দেখো 55 বিয়োগ 7, 5, 4, 2। তাহলে লক্ষ্য করি, তাহলে এখানে দুইটার ভিতরে যাচ্ছে, কতবার যাচ্ছে, একবার, একবার দিয়ে 55, তাহলে কত থাকলো, 0, 2, 20, আর এখানে 4 নামালাম। এখন কত হলো 55, এবার কতবার যাবে, তাহলে আমরা একটু কাউন্ট করে দেখি, 4 বার দিয়ে দেখি কতবার, 4 বার। 4 বার যদি গুণ করি, যে 5, 4, 5, 20 শূন্য হয়, কত হয়, 0, 4, 5, 20 আর 2, 22, মানে 220 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা নিব না, আমরা নিব কতবার, 3 বার। 3, 5, 15, 5, হাতে আমাদের কত, 1, 3, 5, 15, 1, 16, বিয়োগ করে দেখি কত হয়। আর 14 থেকে যদি 5 চলে যায় থাকে 9, হাতে আমাদের 1, 7, 10 থেকে 7 বেরো থাকে 3, হাতে আমাদের 1, এই পাশে মিলে গেল। এবার আমরা নিচের এই পাশে 2টা নামালাম। এবার খেয়াল করি 55-এর সাথে কত গুণ করবো, খুব ভালো একটা প্রশ্ন। তো আমরা কাজ করি, 55-এর সাথে আমরা 7 গুণ করে দেখি, 55 গুণ 7, তাহলে 5 7 35-এর 5, হাতে আমাদের 3, 5 7 35, 3, 38, তার মানে কত হচ্ছে, 885। তাহলে কতবার গুণ করলাম, এখানে এখানে গুণ করলাম হচ্ছে 7 বার, তাহলে 3, 8, 5, এটা কিন্তু 5, এটা কিন্তু আবারও বলি এটা কিন্তু 5। তাহলে যদি 12 থেকে 5 বাদে থাকে 7, হাতে আমাদের 1, 8 রেখে 9, মিলে গেল 0। তার মানে আমাদের এখানে বলতে পারি যে আমাদের ভাগশেষ কত রয়ে গেছে, 7 রয়ে গেছে। এবার এটা দিয়ে এটাকে আমরা করবো, 3, 9, 9, 4, 8, 5, ওকে। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে কত বাজে, 2 বাজে, কত বাজে, 2 বাজে, 9 2 18, 8, হাতে আমাদের কত আছে, 1 আছে, 3 2 6 রেখে 7, বিয়োগ করি, 12 থেকে 8 বাদে থাকে 6। খেয়াল করি 12 থেকে যদি আমরা, সরি 14 থেকে যদি 8 বাদ দিয়ে থাকে 6, হাতে আমাদের 1, 7 থেকে 8 বিয়োগ করে থাকে হচ্ছে 1। এর পরের সংখ্যাটা আমরা কি করলাম, নামিয়ে নিয়ে আসলাম। পরের সংখ্যাটা, সরি মিস্টেক হয়ে গেছে, পরের সংখ্যা হচ্ছে 8, 8 নামিয়ে নিয়ে আসলাম, 168। তাহলে এবার একটা বড় সংখ্যা দিয়ে আমরা গুণ করে দেখবো, যেমন আমরা 5 দিয়ে গুণ করে দেখতে পারি। 5 নং 45-এর 5, হাতে আমাদের 4, 5, 3 5 15 আর 4 19, ঠিক আছে, অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটু ছোট দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ না করে 4 দিয়ে গুণ করি। তাহলে খেয়াল করে 4 নং 36-এর 6, হাতে আমাদের 3, 4 12 আর 3 15, দেখো অনেক কাছাকাছি চলে গেছে, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করে 2, 1, 12। এবার পাশের যে সর্বশেষ সংখ্যাটা সেটা আমরা নামিয়ে নিলাম। এবার লক্ষ্য করি 125, তাহলে কতবার যাবে, তাই না। তো আমরা একটা কাজ করি, আমরা এটাকে 3 বার দিয়ে দেখি, কতবার দিয়ে দেখি, 3 বার, 39 গুণ 3, 39 গুণ 3। তাহলে খেয়াল করি 3 নং 27-এর 7, হাতে আমাদের 2, 3 থেকে 9 2, 11, 117। তাহলে এটাই হচ্ছে পারফেক্ট হিসাব। তাহলে 3 বার দিলে হচ্ছে, কতবার দিলে, 3 বার দিলে, 3 বার কত, 117। এখন বিয়োগ করে থাকে হচ্ছে 2, দেখো বিয়োগ করে 2 আর এখানে হচ্ছে 1, 12, তাহলে 12 থাকছে, 12 কিন্তু আমাদের ভাগশেষ, ঠিক আছে, ওকে।
এবার সেখানে দেখো এখানে আমাকে একটা অঙ্ক দেওয়া রয়েছে এবং ভাগ করার কথা প্রক্রিয়া আমাকে বলা হয়েছে। এটা কিন্তু আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি, ওটা আমরা করবো না। এবার দেখো এখানে বলা হয়েছে আমরা খালি ঘর পূরণ করতে হবে। কি করতে হবে? খালি ঘর আমাদের পূরণ করতে হবে। তো লক্ষ্য করি কিভাবে খালি ঘর পূরণ করবো, একেবারে সহজভাবে আমরা করবো। খেয়াল করি আমাদের এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে 139। এখন এটা আমাকে ভাগ করতে হবে এবং ভাগফল কত? 7। তাই প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের এটা দুইটা গুণ করা। কি করা? দুইটা গুণ করা। দুইটা গুণ করে আমরা আল্লাহ বসাই। 7 নং 63 3, হাতে আমাদের 6, 3 7 21 আর 6 27 7, হাতে আমাদের 2, 7 থেকে 7 2 9। এবার লক্ষ্য করি আমাদের এখানে উত্তর আছে কত? 973। তাহলে এখানে 73 আছে, 9টা বাদ পড়ে গেছে, আমরা কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে, খুব সহজে কিন্তু আমরা এটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার খুব ভালো প্রশ্ন। এবার আসি এরপরে দেখো আমাদের কি এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা উপদের সংখ্যাটা যে কত আছে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা বিয়োগ করে আমার কত হয়েছে? 2 হয়েছে। কত হয়েছে? 2। সরি, একটু মিস্টেক হয়েছে। দেখো এই দুটো সংখ্যা বিয়োগ করলে আমার কত হয় আগে খেয়াল করি। এই দুটো সংখ্যা বিয়োগ করলে আমার কত হয়? 2। এবার কথা হলো এখানে আমার একটা সংখ্যা বসাতে হবে যার থেকে 7 বাদ দিয়ে থাকে আমার 2। তার মানে আমি এখানে বলতে পারি এখানে আমাদের সংখ্যাটা হবে 9। 9 থেকে 7 বাদ দিয়ে থাকে কত? 2। আর 9 আর 9 মিলে গেলে বাম পাশের শূন্য বসে না। ঠিক আছে, এর পরের সংখ্যাটা আমাদের এখানে নেমে আসতো। নেমে আসার পরে এবার আমাদের 1 বাদ যাবে। কত বাদ যাবে? 1 বার। তার মানে এটাই আমাদের বসে যাবে। বসে যাওয়ার পরে আমাদের বিয়োগ করতে হবে। 13 থেকে যদি 9 বিয়োগ করে থাকে কত? 4। হাতে আমাদের 1, 3 রাখে 4, 12 থেকে 4 বাদ থাকে 8। তাহলে এই যে দেখো আমরা কত সুন্দরভাবে নামটা মুখস্থ করে করে নামটা পড়ে পড়ে একটা করে করে ফেললাম। ঠিক একইভাবে এগুলোকে বলা হয় বাঘা অঙ্ক। তো একইভাবে এটা আমরা করে ফেলি। খেয়াল করি তো দেখো এখানে 325, তা 325কে আমার 6 দিয়ে প্রথম গুণ করতে হবে, কারণ এটা আমাদের প্রথম ভাগশেষ। তো দেখো 5 6 30 0, তারপরে 6 2 12, 12 3 15 5, হাতে আমাদের 1, 3 6 18 1 19, তার মানে 1950। এখন খেয়াল করি এখানে দেবো 9, এখানে দিব কত? 0। ওকে, এবার দেখো এটা বিয়োগ করলে যা আছে তাই মানলাম। এই যে 14 থেকে 5 বাদ দিয়ে থাকে কত? আমাদের 9, হাতে আমাদের 1 9 10, 10 10 মিলিয়ে 0। এবার যা আছে তাই। এবার আসি এই ফাঁকা ঘরে আমরা বসাবো কত? 5। এবার লক্ষ্য করি, খুব ভালোভাবে লক্ষ্য করি আমাদের 325 সাথে কত গুণ করতে হবে? গুণ করলে এই পাশে 9, এই পাশে 5 থাকবে। তাহলে আমাদের ইচ্ছা মতো আমাদের কি করতে হবে? একটু গুণ করে দেখতে হবে। যেমন মনে করো আমাদের 325 সাথে 5 গুণ করি, তাহলে লক্ষ্য করি 5 5 25 5, হাতে আমাদের 2, 5 × 10 আর 2, 12 2 15, 15 আর হাতে 1, কত হয়ে গেল আমাদের? 16। দেখো 4টা অঙ্ক, কিন্তু এখানে কি 4টা অঙ্ক আছে? না, এখানে 3টা অঙ্ক আছে। তাহলে 3টা অঙ্ক দেখে নিয়ে আসতে হবে এবং 16 দেখে তাহলে আমাকে গুণটা করতে হবে। তাহলে আমরা 3 দিয়ে গুণ করি। 3 5 15 5, হাতে আমাদের 1, 3 2 6 আর 1 7, 3 3 9। একটু লক্ষ্য করি আমাদের বলা হয়েছে প্রথমে এবং শেষে, প্রথমে 9 শেষে 5। তাহলে একটা সংখ্যা দিয়ে কিন্তু 9 5 হচ্ছে। আমরা আরেকটা সংখ্যা দিয়ে গুণ করে দেখি, সেটা হচ্ছে আমাদের 4। কত দিয়ে? 4 দিয়ে। তো তার আগে দেখো আরেকটা জিনিস খেয়াল করি, আমাদের দেখো আর গুণ করার প্রয়োজন নেই। কেন বলতো? কারণ দেখো এখানে যদি আমি 7 বসাই তাহলে এগুলো বিয়োগ করলে আমার 0 হয়। সুতরাং আমাদের এটাই ঠিক আছে। ঠিক আছে, এখানে কত হবে? 3 হবে। কত হবে? এখানে 3 হবে। তো যেহেতু 3 হবে তাহলে আমাদের এখানেও 3 হবে। কত হবে? এখানেও 3 হবে। ঠিক আছে, তো সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি এটা বুঝতে পেরেছো। একেবারে সহজ অঙ্ক। এবার আমরা চলে আসি এই পাশে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে বলবে যে অঙ্ক কঠিন সে পারে না, কিছুই পারে না, তুমি তার থেকে অনেক ভালো পারো। ওকে, এবার দেখো আমরা খেয়াল করি বলা হয়েছে এখানে উত্তর কত আছে? ভাগফল 2। এখন এখানে আমরা একটা সংখ্যা বসাতে হবে যার উত্তর হবে এখানে কত? 46। তাহলে আমরা নিশ্চিন্তে জানি 23 2 গুণ করলে 46 হয়। এটা সিম্পলি আমরা জানি। এবার লক্ষ্য করি আমাকে এখানে বলা হয়েছে যে আমাকে বিয়োগ করতে হবে। কি করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে। লক্ষ্য করি দেখো এখন আমাকে দুটো বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমার এখানে একটা সংখ্যা থাকবে। ঠিক আছে, এখানে একটা সংখ্যা আমার থাকবে। আর একটা জিনিস খেয়াল করি, লক্ষ্য করি, এবার খেয়াল করি। এবার দেখো আমাকে বলা হয়েছে এখানে আমাকে 46টা বিয়োগ করতে উপরে একটা সংখ্যা থেকে। ঠিক আছে, উপরের সংখ্যা থেকে বিয়োগ করলে এখানে একটা সংখ্যা হবে, যে সংখ্যা আমাদের আবার এটা হবে। তার মানে এক কথায় বলতে পারি এখানে আমাদের 7 হবে, এখানে আমাদের 1 হবে। যদি বলো স্যার এটা কিভাবে? এটা তো মুখস্থের মতো আপনি বলে দিলেন। তো লক্ষ্য করি ভালো হবে। দেখো 47 থেকে 46 বাদে 1 থাকে, এটা আমরা জানি। এবার দেখো যেহেতু আমাদের এখানে আসে কত? 23 সংখ্যাটা 10-এর ভিতরে এখন যাচ্ছে, এই সংখ্যাটা নামানোর পরে কত হলো? 10। যেহেতু যাচ্ছে না সেহেতু আমাকে কি করা হয়েছে? এখানে একটা শূন্য দেওয়া হয়েছে, আর একইভাবে এখানে একটা শূন্য দেওয়া হয়েছে। তো যেহেতু শূন্য দিয়েছে তাহলে এখানে যে 10 ছিল সেটা আমরা দিয়ে 10 বসে গেল। তার মানে আমরা বুঝতে পেরেছি যে এখানে কত হবে? 7 এবং 1। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী, এটাই ছিল হচ্ছে আমাদের আজকের পর্বের ক্লাস।
যে 10 নম্বর পৃষ্ঠা বানানো সেটা। তোমরা যারা প্রত্যেকটা ক্লাস দেখেছো কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের কমেন্টে আমাদের আরো সুন্দরভাবে উৎসাহ করে অঙ্কগুলো দেখানোর জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।